কি ভাবছেন হাঁড়ির মধ্যে কলাপাতা কেন দিচ্ছি বলুন তো? এতক্ষণ মনে হয় বুঝে গেছেন যে আজকে রেসিপিটা কি হতে চলেছে। আজকে রেসিপিটা কিন্তু দারুণ হতে চলেছে। মেয়ের আবদারে দেখুন চটপট বানিয়ে নিলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সুস্বাদু দারুণ একটা বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা সচরাচর কিন্তু সবার বাড়িতে কম বেশি হয়, পারফেক্ট কিন্তু সবাই জানে, কিন্তু তবু আজকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম যে কত উপকরণ না থাকলেও সামান্য উপকরণ দিয়েও কিন্তু এই বিরিয়ানিটা রেডি করে নেওয়া যায়। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু আমি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন ঘরে আছে আমার কিছুটা অল্প মশলা, এখানে আছে জয়িত্রী আর শাহজিরে আর কিছুটা গরম মশলা, আর কিন্তু আমার কোনো মশলাই ঘরে ছিল না। তবু এই মশলাটা দিয়ে আমি একটা সুস্বাদু বিরিয়ানি তৈরি করে আপনাদের দেখাবো। এটা হালকা করে একটু ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নিলাম। এবার পেঁয়াজ ব্রেস্তাটা তৈরি করে নেওয়া যাক। রিফাইন তেল দিয়ে কুচি করা পেঁয়াজগুলো তুলে দিয়েছি, আর এই পেঁয়াজের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিয়ে ভেজে নেব, তাহলে কিন্তু পারফেক্ট বেশ নরম মোলায়েম একটা পেঁয়াজ ব্রেস্তা রেডি হয়ে যাবে। পেঁয়াজ ব্রেস্তা রেডি হতে হতে এদিকে আমি চিকেনের মধ্যে কিছু মশলা অ্যাড করব। নিয়ে নিলাম কিছুটা চিকেন, এখানে একটু নিয়ে নিলাম রসুনের পেস্ট, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, 2 থেকে 3 চামচ মতন টক দই, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে চামচের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। চিকেনটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। চলুন পেঁয়াজ ব্রেস্তাটাও এদিকে রেডি হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যে কিন্তু আমি এবার সেদ্ধ করে রাখা 70% আলুকে একটু ভেজে নেব। আগে আমি একটু 70% আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও একটু লাল করে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে কিন্তু আলুটাকে সেদ্ধ করে রেখেছি, আর একটু বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এটাকে নামিয়ে দিলাম। ওই কড়াই কিন্তু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন, একটু রসুনের পেস্ট, আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে বেশ নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ ভাবটা বেরিয়ে যায়। মশলাটা ভাজা হয়েছে, এবার তুলে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। মশলাটা বেশ সুন্দরভাবে কষিয়ে নিলাম। এবার চিকেনের যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কষতে হবে। বিরিয়ানির এই চিকেনটা কিন্তু কষানোটাই মেন, এটা বেশ সুন্দরভাবে কষানো হলে বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগে। কিছুটা আমি লাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা দিয়ে দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন 2 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ মতন কালো মরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে চিকেনটাকে কষাতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পরে দেখুন লবণ দিতেই ভুলে গেছি, দিয়ে দিলাম 2 চামচ মতন লবণ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে মশলা বাটিটা ধুয়ে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিন্তু এই জলটা দিয়েই কিন্তু আমি ঢেকে রেখে এই চিকেনটাকে কষাবো। কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম। দেখুন বেশ ভালোভাবে ফুটছে আর চিকেনটাও কিন্তু কষা কষা হবে। আমি কিন্তু এর থেকে জল দেব না, আর কতটা জলও বেরিয়ে এসেছে। এবার কিন্তু আমি পুরো চিকেনটা এরকম ঢেকে ঢেকেই কষাবো। দেখুন মশলাটাকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা গ্রেভিটাও কিন্তু দারুণ হয়েছে। এটাকে ঢেকে রেখে দেবো। এবার আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু পরিমাণ মতো লবণ, 2টো তেজপাতা, আর আমি মশলা যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম বিরিয়ানি তার থেকে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব আগে। আর এদিকে দেখুন
আমি বিরিয়ানির ভিতরে যে ব্যাটারটা দেব সেটাকে তৈরি করে রাখছি। একটা আমুল দুধের প্যাকেটকে গুলে নিয়েছি, একটু কেওড়া জল, একটু গোলাপ জল, সাথে বিরিয়ানির মশলা, একটু ফুড কালার আর একটু মিঠা আতর দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এটাকে ঢেকে রেখে দিলাম। আর এদিকে দেখুন চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতটাও কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। এটাকে আমি 80% সেদ্ধ করব, খুব বেশি কিন্তু সেদ্ধ করব না। এটাকে একটা ঝুড়িতে নামিয়ে নিলাম। আর একটা হাঁড়ি নিয়েছি, বেশ চাতরানো টাইপের কিন্তু বিরিয়ানির হাঁড়িটা নিতে হবে। তাতে ভালো করে নিচে একটু রিফাইন তেল লাগিয়ে দিলাম, একটু ঘি লাগিয়ে দিলাম, দিয়ে বেশ একটু কলা পাতা বিছিয়ে দিয়েছি। কলা পাতাটা দিলে কিন্তু নিচটা বেশ পুড়ে পুড়ে যাবে না, আর বিরিয়ানিটা কিন্তু ঠিকঠাক থাকবে। চিকেনের কিছুটা গ্রেভি দিয়ে দিলাম, 2-1 পিস চিকেন, আলু দিয়ে ভাতটা তুলে দিলাম, দিয়ে কিছুটা চিকেন আর কিছুটা সেদ্ধ আলু দিয়ে দিলাম, দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে এর ভিতরে কিছুটা দিয়ে দিলাম। সামান্য উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও কিন্তু একটু ঘি দিয়ে আমি আবারও কিন্তু রাইসগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এরকম করে কিন্তু আমি 3টে লেয়ার বানিয়ে নেব। আশা করি আপনারা দেখে কোনো অসুবিধা হচ্ছে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার কিন্তু ভাপে বসাবো। আশা করি আপনাদের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। আর দেখুন বিরিয়ানি কিন্তু একদম রেডি।